গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে প্রায় 10:30, যদিও সকাল হয়েছে অনেক আগে। আজকে আসলে সোনপাপড়ির আগে সকাল হয়েছে, তারপর আমার আর রাজীবের হয়েছে প্রায় 8টা বা তারও আগে। তখনই ওরা উঠে গিয়েছিল। তো কিছুক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করে দেখুন, আবার ঘুম চলেও এসেছে অলরেডি। তো কিছুক্ষণ চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর, আমি রাজীব ঘুমাই তো নি। তারপর থেকেই পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। আর আমি ওদেরকে, যেহেতু রাজীব একটু ঘুমোচ্ছিল, অনেকটা লেটেস্ট হয়, তো আমি ওদেরকে একটু খেলনা টেলনা দিয়ে বসিয়ে আমার যে বাকি কাজগুলো, মানে ওদের ব্রেকফাস্ট বানানো, স্নান করা, পুজো করা, সেগুলো সবই মোটামুটি করে নিয়েছি। তো এখন আমার আর রাজীবের একটু চা খাওয়ার পালা। কিন্তু তার আগে দেখতেই পাচ্ছেন ওদেরকে এখনো ফ্রেশ ট্রেশ কিচ্ছু করায়নি, কারণ লিটারালি আমি পুজো শেষ করে, মানে যুদ্ধ শেষ করে আমি এক্ষুনি রান্নাঘরে ঢুকলাম, 5 মিনিট হলো। তো ভাবছিলাম যে আমরা চাটা খেয়ে নিয়ে তারপরেই ফ্রেশ করাবো। আর আজকে ভাবছি ফ্রেশ করে একদম স্নানই করিয়ে দেবো, আর লেট করব না। তো যাই হোক দেখছি, তবে তার আগে ওদেরকে ব্রেকফাস্টটা করাতে হবে। তো চলুন, কিছুক্ষণ পর দেখা হচ্ছে ওদের ব্রেকফাস্টের সাথে। আ করো মা, আ করো, আ আ আ আ করো। এখন রাহি দিদিকে দেখতে ব্যস্ত। আমাদের চা করা কমপ্লিট, কিন্তু এখনো খাওয়ার সুযোগ পাইনি। ভাবলাম ওদেরকেই আগে ব্রেকফাস্টটা করিয়ে নিই। হাত ছেড়ে দাও দিদি, হাত ধরা যাবে না। আর আজকে ওদের মোটামুটি ফেভারিট ব্রেকফাস্ট, যেটা ওদের কারেন্ট ফেভারিট চলছে আপাতত, সেটা হচ্ছে সাবু। কিছু ওভারনাইট সোক করা ড্রাই ফ্রুটসের সাথে সাবুটা রান্না করেছি, আর অল্প একটু ফর্মুলা অ্যাড করেছি মিষ্টি হওয়ার জন্য। যা তো রাহি, নিয়ে আয় তো ভাইকে। কি হলো কি হলো? না না, এই তো আসছে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আগে খাওয়াবো। ওদের খিদেও পেয়ে গেছে মোটামুটি, আর সব থেকে বড় কথা ওদের ঘুম পেয়ে গেছে। যেহেতু আমি বললাম ওরা অনেক সকালে আজকে উঠে পড়েছে। আচ্ছা, কটায় উঠেছে বলতে পান্টু ভাই বোনু? 8টারও আগে উঠে পড়েছে, জানিস? দিয়ে দেখ, এখন বাজছে 11টা, আর এখন ওদের ঘুমও পেয়ে গেছে। এবার বল তুই কিছু, তুই কিছু বল। তোর ভাই বোনকে দুমদাম দুমদাম চাপাবো, বল। আচ্ছা, তুই গেস কর, কাকে চাপাবো, বুনুকে না ভাইকে? ভাইকে দুমদাম চাপিয়ে দেবো। আর বুনুরটা তাহলে কাকে? বুনুরটা তোকে? বুনুরটা ওকে। বুনুর দুমদামটা তোর না। উপরে, তাই তো? খাটবি না। হ্যাঁ, তাহলে আয়, তাহলে তোকে দুমদাম চাপাই। কি দিয়ে খাবি বল? হাতুড়ি, তারপর ধরে নে লাঠি, লাঠি, কড়াই, খুন্তি, হাতা, খুন্তি, কি দিয়ে খাবি বল দুমদাম? হাতা, হাতা দিয়ে ও এরকম করছে কেন? ও খাওয়ার জন্যই করছে নাকি? এই চেঁচানোটা ওর খাওয়ার? এটা এই যে এও দেখলে দেখলে, এও করলো পানি ওরকম। এটা মনে হয় দিদির দেখা দেখি করেছে। আরে ওটা করে না, ওটা পড়ে গেছে, বাদ দাও। ওটা পড়ে গেছে, বাদ দাও। হ্যাঁ, নিয়ে ওটাকে যতক্ষণ না ঘাটাঘাটি করে কমপ্লিট করবে, ততক্ষণ শান্তি নেই। না করো। আর একটু চাপ বসে বসে দেখ। রাহি, কে বেশি বদমাশি করছে, ভাই না বুনু? ভাই। কি করছে ভাই? আন্টি খাওয়াচ্ছে, এরকম ভাবে চলে যাচ্ছে। কিরম ভাবে চলে যাচ্ছে? কিরম ভাবে চলে যাচ্ছে ভাই? এরকম ভাবে। দেখা এরকম ভাবে? দেখা কিরকম করে? এরকম ভাবে চলে যাচ্ছে। এরকম ভাবে চলে আর যাচ্ছে। তুই আটকাতে গেলে কি করছে? কান্না করছে। এরকম ভাবে তোর পাপায়ও নাকি কান্না করে ইদানিং? হ্যাঁ। তোর বাবাও কান্না করে না? তোর বাবা কি করে? এরকম করে কি করে বাবা, কি করে, কি রকম দেখা, একটু ছাড়, ভাইকে ছাড়। কি রকম করে দেখ? ছেলেটা জীবনেও মানে স্টপ হবে না। জীবনেও স্টপ হবে না? একে এখন স্ট্যাচু করে দিতে হবে। এই তুই স্ট্যাচু হয়ে যা, স্ট্যাচু। ওঠা মুখে খাবার এদিকে আয়। স্ট্যাচু পাপা, এই পাপা, স্ট্যাচু। হ্যারি পটারের ম্যাজিক্যাল ওয়ান্ড দিয়ে স্ট্যাচু করে দিতে হবে। তাই? দেখো মুখে খাবার নিয়ে ঠুসে বসে। দেখো মুখ ভর্তি খাবার। কে বের শেষ করো, খাবারটা শেষ করতে হবে তো। এবার কি দুজন দুজনকে আদর করতে যাচ্ছে দেখি? আগের থেকেই বনুর নাকি আদর করে একদম ইয়ে করে দিয়েছে। কি হলো? কি হয়েছে?
কত ধরনের আওয়াজ ওর। না করো করো আ করো। পাপা, আমরা কি একটু চা খাবো না? চলো তাহলে খাওয়া ওদেরকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ফটাফট খাইয়ে নিই, তারপরে আমরা একটু চা খাবো। তারারারারা, Sit তারারারারারা, তার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 া। কি কি হচ্ছে? মজা লাগছে চেয়ারে উঠে? হ্যাঁ, কেমন এটা কি মজা হচ্ছে? কেমন ঘুম মা পেয়ে গেছে? পুরো ঘুমিয়ে যাচ্ছে দিদির ঘাড়ের। ই বাবা, চেরি পুরো ঘুমে ঢুলছে। দেখো মোশনটা পেয়েছে তো, ওর যেটা হয় পুরো বড় মানুষের মতো না, আমরা ঢুলে যেরকম চলে যাচ্ছে। দেখো ও তো এটা করে না। এ বাবা, ছি, 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 ছি। দেখো কিন্তু ওকে তো তেল মাখিয়ে দিয়েছে, তাহলে স্নান করাবো না ঘুম পাড়িয়ে দেবো? ঘুম পাড়িয়ে দিতে হবে, এত ঘুম পেলে আবার কিন্তু এবার খালি গায়ে দেখো। হ্যাঁ ওই দেখো কেমন ঘুম পেয়েছে ওর, মারাত্মক ঘুম পেয়ে গেছে। আরে ও গাড়িতে চাপলে যেটা এই জন্য করে ওটাই ফিল motion, পেয়েছে। এই ওই, দেখো। ওই, 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 ওই। এই দেখো। ই ভগবান। আচ্ছা ভিডিও বন্ধ করে এবার ওকে ঘুমটা আগে পাঠিয়ে দাও। ওকে স্নান তো করিয়ে দিলে, কিন্তু দেখো ওর চোখে কিন্তু প্রচন্ড ঘুম। হ্যাঁ, ওকে আমি বাথটাবে বসিয়ে দিয়েছি, ও বেচারা তখনও ঘুমাচ্ছে। আমার এত খারাপ লাগছে, কিন্তু এইভাবে খালি গায়ে, ওর যেহেতু ঠান্ডা লেগে অলরেডি আছে এখন না, তো এই কারণে আমি খালি গায়ে ওকে ঘুম পাড়াতে পারলাম না, তেল মেখেছিল, তাই কোনো মতে স্নানটা করে দিলাম। এবার ঘুমটা বাড়িয়ে দেবো, আর ঘুম পাড়াবো কি, ওকে ঘুম আজকে পাড়াবো ও এমনি ঘুমিয়ে যাবে। ও আজকে তো ওই দেখো এমনি ঘুমোচ্ছে তো, হ্যাঁ, পুরো ঘুম। ওকে ওই দেখো চোখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ও একটু শুধু জামা কাপড়টা পরিয়ে দিই। ঠিক আছে চলো চলো তো তুমি করে দাও, বিছানাতে রেখে দাও, আমি ওই ঘুমের ঘরেই ওকে রেডি করি। ফাইনালি আজকের মতো স্নান করানোর যে যুদ্ধটা, সেটা শেষ করতে পারলাম। আর শুধু স্নানের যুদ্ধও না, ওদেরকে ঘুমটাও পাড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছিলেন সোনের তো প্রচণ্ড ঘুম পেয়েছিল, তো স্নান করার পর আমি রেডি করে দিয়েছিলাম, ও ঘুমিয়ে গেছিলো মোটামুটি সাথে সাথেই। আর বাপটিকে জাস্ট এক্ষুনি ঘুম পাড়ালাম। কিন্তু যেটা প্রবলেম হলো, ওদের এই ঘুম পাড়ানো আর ঘুমিয়ে এত এসবের চক্করে আমি জুসটা ওদেরকে খাওয়াতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই, এখন অপেক্ষা করব ঘুম থেকে ওঠার জন্য। আগে কি হতো, যদি ঘুমের মধ্যে জুস খাওয়াতাম তাহলে কিছু ঘুম থেকে উঠতো না। এখন আমার যদি কিছুই খাওয়াতে যাই, ঘুম থেকে উঠে পড়ে। তো আর ওই চেষ্টাটা এখন করব না। তো যাই হোক, এবার আমি আমাদের লাঞ্চ, ওদের লাঞ্চ সমস্ত কিছু বানাতে চলে যাব। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। একটা শেফ হলে হয় 4-4টে স্পেশাল শেফ। চলো, মেন যে শেফ আর কি, বড় শেফ, তাকে বলছি। কি ব্যাপার আজকে আবার ময়দানে, কি ব্যাপার? আজকে হবে চিকেন হ্যাঁ, আর পরোটা। আচ্ছা, দুপুরবেলায় চিকেন আর পরোটা। মানুষজন আমাদেরকে পাগল বলবে না তো? পাগল বলবে, খাবারের আবার পাগলের কি আছে? বলে আমরা এরকম করি। হাম তো ऐसे ही है। না, আমরা আসলেই কিন্তু অনেক এরকম করি, এখন তো তাও করি না, আগে কিন্তু আমরা অনেক করতাম। না চিকেন আর পরোটা ফাটাফাটি কম্বিনেশন না? হ্যাঁ, আর চিকেনটা হতে হবে কি বলতো, তোমার কষা চিকেন। একদম একদম। তবে হ্যাঁ, ঝোল হলে না, না, কষা না, না, লাগবে। একদমই তাই। পাপা দাঁড়াও, তুমি পুরো বড় ঝাল হয়ে ঝাল তুমিও করে করে দেবে। কষা। হ্যাঁ এই দেখো। এখন করতে হবে না আর পাপা। পান্টু, তুই একটা কথা বল, তুই সকালেও এখানে ছিলি, এখনো এই নাও, এখানে এই নাও, আছিস, এই মানে নাও। তুই সকাল থেকে কি এখনো অব্দি এখানেই আছিস? এই নাও। না ও গেছিল তো আর সকালে তুই এসেছিলি কেন, এটাই তো জানি না। সকালে ভাই বোনের সাথে খেলা করতে। না না না, আজকে তোর পড়ার রিপোর্ট কার্ড বেরিয়েছে স্কুলের। এই খায় না। ছি 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 ছি, পাপা খাবার দিলে তো খাস না। এই ছি না। বল বল, কি রিপোর্ট কার্ড, কি খাই হয়েছে না। তোর আজকে? আজকে পরীক্ষায় ফেল করে গেছে। ফেল করেছিস তুই? পাস মার্কস তুলেছি। মাত্র তাহলে তুই 5 mark। আমাদের ঘরে এসেছিলি কেন? রিপোর্ট কার্ড নেওয়ার জন্য আমাদের ঘরে দেওয়া হচ্ছিল নাকি? না ভাই বোনও দিচ্ছিল? রিপোর্ট কার্ড ওর মাম্মাই আর পাপাই আনতে গেছিল। হ্যাঁ, এবার যদি ও ফেল করে যায় তাহলে হ্যাঁ। মার খাবে, তাই তার জন্য আঙ্কেল আন্টির কাছে ভয়ে সেফ জোনে চলে এসেছিল। খুব চালাক। তারপর যখন দেখছে যে না ফেল করেনি, তখন আবার বাড়িতে গেছে, তারপর স্নান করে চলে এসেছে। আচ্ছা, আর এখন তুই তাহলে কি কারণে, সেটাও তো বল। এখন ওকে ওই যে আমরা বলেছি যে কি চিকেন আর পরোটা একসাথে খাওয়ার জন্য, জিভে জল চলে এলো। আচ্ছা পান্টু, সত্যি কথা বলবি, আন্টি চিকেনটা কেমন বানায়? আন্টি ফালতু জঘন্য। দারুণ বল জঘন্য, বল দারুণ জঘন্য বানায় চিকেনটা। দারুণ বানাই। আঙ্কেল বেটার বানায়। আঙ্কেল জয়েন এটা খাওয়ার না তো। ওদেরকে মোটামুটি আধ ঘন্টা ধরে কষ্ট করে চেষ্টা করার পর ঘুম পাড়ানো হয়, তারপর 40 মিনিটও ঘুমায় না।
এত কান্না পেয়ে যায় ওই টাইমে, কিন্তু কিছু করারও নেই। উঠে গেছে, অনেকক্ষণ হলো উঠে গেছে। যাই হোক, ওদের খাবারও হয়ে গেছে, জাস্ট ব্লেন্ড করা বাকি, এবার ব্লেন্ড করব। আর চিকেনটাও রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, এখন পরোটাটা বানাবো। চলো তুমি তাহলে ওদেরকে নিয়ে বসো। আচ্ছা ওই তো, চলো তুমি বসো ওদেরকে নিয়ে, আমি ফটাফট করে নিচ্ছি। তাড়াতাড়ি সরাও, ও ময়দাটা ধরবে বলে। হ্যাঁ 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 আন্টি ভাইকে খাওয়াচ্ছ? হ্যাঁ, ভাইকেই তো খাওয়াচ্ছি। বুনুকে খাওয়াবে না? বুনুকে তো তোর আঙ্কেল খাইয়ে দিয়েছে। আমরা খেতে বসার আগে আমি যখন পরোটা বানাচ্ছিলাম, তখন তোর আঙ্কেল বললো যে তুমি তো পরোটা বানাচ্ছো, আমি তাহলে পাপড়িকে খাইয়ে দিই। কি হয়েছে, আসো বলে আসো। ভাইয়া তো কান্না কেন করছে? ওই যে খাবে না তাই, তোর মতনই বদমাস তো। আচ্ছা যাই হোক, তুই আমাকে বল এবার যে তুই খাবারটা কেমন খেলি? দারুণ দারুণ। আর চিকেনটা? দারুণ। দারুণ। এই এই পুচকি বুড়ি, মাম্মা, পক্কু, একটু তাকাও, একটু তাকাও। পাপা কি হয়েছে, খাবে না? খেয়ে নাও। আর তোর আঙ্কেল কি করছে? ঘুমিয়ে গেছে না? কি একটা পচা আঙ্কেল। যাই হোক, চলুন শোনকে খাইয়ে নি। পাপড়িকে তো ওর পাপা খাইয়েই দিয়েছে, তো শোনকে এখন খাইয়ে নি। সন্ধ্যে 6টা, এটা আমার এখন ঘরের সিন। ওদেরকে খাওয়ানোর পর থেকে এত চেষ্টা করছিলাম, তখন ঘুমোলো না। আমার এত ঘুম পাচ্ছিল, আমি ঘুমাতে পারলাম না। খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ ওরা ঘুমোচ্ছে। চলুন বাইরে গিয়ে কথা বলি। খাওয়ানোর পর থেকে প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এত চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কোনোভাবেই ঘুমোলো না। আমি ঘুমে জাস্ট চোখে দেখছিলাম না কিছু, কিন্তু যেহেতু বাচ্চা দুটোর কেউই ঘুমোচ্ছিল না, আর রাজীবের প্রচণ্ড ঘুম পেয়েছিল, ওর আবার রাতে শিফটও আছে, তো ও একটু ঘুমিয়ে পড়েছিল। তা আমি ওদেরকে দেখছিলাম। তারপর ফাইনালি 6টার সময় দুজনে মিলেই ঘুমোলো। অ্যাকচুয়ালি দুজনে না, 3 জনে মিলেই ঘুমোলো। রাইও ঘুমিয়ে পড়েছে। আর এখন তো খুব স্বাভাবিক কথা, আমার আর ঘুমও নেই, আর এই সন্ধ্যাবেলায় ঘুমোবও না। যাই হোক, কিছু করার নেই। এখন মনে তো হয় কিছুক্ষণ ঘুমোবে, দুপুরবেলায় খাওয়ার পর আর কিছু খাওয়াইও নি। যাই হোক, এখন ঘুমোক, তারপর দেখছি কখন উঠছে, কি হচ্ছে জানাচ্ছি। পাপা, ওটা টিভির রিমোট, ওটা ভেঙে দিলে টিভি দেখবো কি করে? ও পাপা, আর ও ম্যাডাম, আসো, দুধু খেয়ে যাও। তুমি এখনো দুধু খাওয়ানি, কমপ্লিট করনি, চলে আসো। আসো 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 আসো, দুধুটা শেষ করতে হবে, আসো তাড়াতাড়ি আসো। আসো আসো আসো, আসো আসো। একটু উঠে দাঁড়িয়ে দেখাও তো, একটু উঠে দাঁড়াও তো, উঠে একটু দাঁড়াও। দাঁড়াবে না? দাঁড়াবে না তুমি? এত কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম, তারপর মোটামুটি ওই 40 মিনিট মতো ঘুমিয়েছে। প্রথমে শোন উঠে গেল, আর তারপর রাজীব সন্ধ্যা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ফ্যানটা একটু বন্ধ করেছিল, ওই 30 সেকেন্ড ম্যাক্সিমাম। ওটা দেখে পাপড়ি উঠে গেল, মানে ওটা দেখে বলতে মানে ফ্যান অফ করানোর জন্য, গরম লাগার জন্য পাপড়ি উঠে গেল। যাই হোক, তারপর থেকে এই যে কিছুক্ষণ দুজনে কান্নাকাটি করলো, যেহেতু ঘুমটা কমপ্লিট হয়নি। আর তারপর ওদেরকে একটুখানি দুধ খাওয়ালাম, তো শোন মোটামুটি খেয়েছি, কিন্তু পাপড়ি কমপ্লিট করে খায়নি। দেখছি যদি খায় তাহলে খাইয়ে দেবো। আপাতত তো ওরা 2 ভাই বোন খেলছে এখন। আমি এখন সেরকম কোনো কাজ নেই, ব্যাস ওদের জন্য ডিনারে যেটা বানাবো সেটা বানাবো। আর আমাদের ডিনার আজকে সেরকম কোনো কিছু প্ল্যান নেই। দুপুরের বেলাতেই যেহেতু চিকেন বানিয়েছিলাম, তো দেখছি রাতে আর কি হচ্ছে না হচ্ছে, তো সেরকম কিছু বানানোর প্ল্যান নেই আর কি। যাই হোক, ওরা আপাতত একটু খেলুক। আর আজকে ওদের জন্য একটা কিছু বানানোর প্ল্যান করছি, জানি না কি হবে না হবে, বানাতে পারবো কি পারবো না, কি হচ্ছে না হচ্ছে জানাচ্ছি। বাচ্চা যখন একা একা খেলে খুব আনন্দ লাগে, মনে হয় চলো ঠিক আছে, নিজেরা খেলছে, আমারও যেগুলো কাজ থাকে সেগুলো করে নিতে পারি, বা কখনো যদি ইচ্ছা করে একটু ফোনটা স্ক্রল করবো, সেটাও করতে পারি। কিন্তু বাচ্চা, স্পেশালি এই 2টো বাচ্চা একসাথে খেলার পর তারপর ঘরটার যে অবস্থা করে রাখে না, সেটা গোছানোর টাইমে অবস্থাটা খারাপ হয়ে যায়। দেখাচ্ছি। আপাতত ওরা রান্নাঘরে,
এইটা খুলেছে, এখান থেকে যা যা পেরেছে এই সমস্ত কন্টেনারগুলো। সব থেকে বড় কথা, একটা এই যে কাঁচের একটা কন্টেনার ছিল, ওটা দুবার আছাড় মেরেছে আর কি। থ্যাঙ্কফুলি কিছু হয়নি। তো এই হলো এখন পরিস্থিতি। আর এখন আমি নিয়ে যেতে চাইছি, আর যেতে চাইছে না, কারণ মজা পেয়ে গেছে। আর ডাইনিংটা তো দেখাচ্ছি, ডাইনিংটা তো যেমন ছিল সেরকমই পরিস্থিতিতে আছে। এই যে ডাইনিংটা এভাবে আছে। এটা টিভির রিমোট, যেটাকে মোটামুটি 15 বার আছাড় মেরে দিয়েছে। মোবাইলটা আপাতত এখানে চার্জে বসিয়েছি, ছিল এইখানে। সেটার অ্যাডাপ্টার খুলে এই সমস্ত কিছু আলাদা করে, কি আর বলবো, কিছু বলার নেই আমার। যাই হোক, আপাতত তো খেলছে। এবার ওদেরকে আস্তে আস্তে চেঞ্জ করাবো, আর তারপর রাতের খাবারটাও খাওয়াবো। আজকে রাতে ওদের জন্য খিচুড়ি বানিয়েছি। জেনারেলি দুধ রুটি দিই, কিন্তু আজকে আর দিইনি, আজকে খিচুড়ি করেছি। তো এখনই করলাম, গরম আছে, ঠান্ডা হয়ে যাক তখন খাওয়াবো। আর তার আগে চেঞ্জটা করিয়ে নেবো। তারপর যে অ্যাপ্রনগুলো আছে সেই অ্যাপ্রনগুলো পরিয়ে ওদেরকে খাইয়ে দেবো। তো আশা করছি জামা কাপড় নোংরা করবে না। বেজে গেছে প্রায় 10টা। আমি রান্নাঘরে ওদের বিস্কিট বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম, সাথে আমাদের ডিনারেরও একটু ব্যবস্থা করছিলাম। আর সোনপাপড়ি ছিল ওর পাপার সাথে। এবার দেখি পাপা কি করাচ্ছে সোনপাপড়িকে। হ্যাঁ, দরজা কে খুলেছে? তুমি মনে হচ্ছে রেডি হয়ে গেছে বাবা। আরে বাবা, লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ। আর এইদিকে কি হচ্ছে? পাপড়িকে রেডি করানো মাম্মা হচ্ছে ready রাত্রিবেলার জন্য। ফাইনালি আজকে 1 বছর পর মনে রেডি করালে ওদেরকে। একদম সারিকা মেহি করু। তুমি বলতে পারলে না 1 বছর তো ওদের বয়সও হয়নি এখনো। কেন বলতে যাব? আমি বলবো সমস্ত কিছু আমি করেগা। হ্যাঁ, সেটাই। কি করেগা? আচ্ছা আচ্ছা, আমি কি করছিলাম বলো তো? কি করেগা? না, আমি কি করছিলাম বলো তুমি? তুমি আর কি করবে? টিভি দেখছি না। ঠিক আছে, বাদ দাও, তোমার সাথে ফালতু আমার বকে লাভ নাই। চলো, ওদের খাবার এনেছি, তাহলে খাওয়াও নাকি? কি খাবার? আজকে ওদের জন্য খিচুড়ি করেছি। আজকে শুক্রবার, জানো না? তো শুক্রবার দিন আমি একটু বেশি ব্যস্ত থাকি। দিয়ে শুক্রবার দিন আমি অনেক বেশি ব্যস্ত থাকি। যাই হোক, আর কি ঠাট্টা অন্য জায়গায়। আমি একটু এখন হ্যাঁ, বৌদিদের বাড়িতে বলে যাবো। দাও আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আচ্ছা, ওটাতে হাত কেটে যাবে, ওর হাত থেকে নিয়ে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটু বৌদিদের বাড়িতে যাব এখন। বিস্কুট বানাতে তো? হ্যাঁ বিস্কুটের সমস্ত কিছু রেডি? হ্যাঁ, ডো রেডি করে নিয়েছি। কাকে নিয়ে যাবে? নাকি দুজনকে? কি? হ্যাঁ চলো, তুমিও চলো তাহলে। আমার তো ডিউটি আছে না। তাহলে আমি দুজনকে নিয়ে যাবো কি করে? দুজনকে নিয়ে গেলে বৌদি আসে দেখতে পাবে তো। না না না, দেখলেই তো হলো না। আর কাজ তো আছে না ওখানে। তুমি সোনকে ঘুম পাড়িয়ে দিও। সোনকেই নিয়ে যাও তুমি। না, ও কাঁদবে, আমাকে কাজ ও কাঁদবে না, ওর রাহির সাথে থাকবে। আমার রাহির সাথে মোটেও সোন থাকে না, পাপড়ি থাকে। যাই হোক, ওকে আমি এখন খাওয়াবো, এত কথা বলে লাভ নেই। চলো, ফালতু বকো না। চলো আগে খাইয়ে নি। আপা, মামা, বলো মাম্মা, বলো বলো বলো, মাম্মা। ও মামা, মা, বলো। আজকের মেনুতে কি আছে গো? আজকের মেনুতে খিচুড়ি। কিসের আজকে খিচুড়ি? নর্মাল চাল ডাল, কোনো সবজি না। বসিয়ে দাও। আরে আজকেরটা একটু পাতলা হয়ে গেছে, ওই জন্য শুইয়ে খাওয়াচ্ছি। পড়ে যাচ্ছে পুরো। পাপা, বসিয়ে দাও, ও না বসলে খাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বসবেই তো না। এই ও দেখো। ছটপট করে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, এই যে দেখো। ছাড়ো, ছেড়ে দাও, দেখো কি করছে। দেখতে পাচ্ছ? ওটাই ধরিয়ে তারপর বসাও। তুমি এসো। এই যে বসলো, দেখো তোমার ছেলে। তুমি সরো একটু দেখি। ও দিদিকে দেখেছে ওখানে। না পাপা,
এইভাবে খাওয়ালে কতটা লেট হয়, যদি বসে খায় তাহলে কত তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার তারাও আছে, যেহেতু বৌদিদের বাড়ি যাবো ওই কারণে। এই এখন পাপা না 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 না, কিবোর্ডটা আমার ফেললো বলে। আসো না আসো না। এই যে দেখো তো এই দেখো এটাও খাবে, তুমিও খাবে। নাও 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 নাও। এই পেঙ্গু 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 খাও। নাও নাও নাও, শোন খাও। এই তো শোন খাচ্ছে, তাহলে পেঙ্গুকে খাওয়াবো না শোনকে? চলো পেঙ্গু। না এটা তো শোনকে দেব, পেঙ্গুকে আমি দেবই না। আস্তে হ্যাঁ এই দেখছো? পাপা আর মাম্মা কি করছো? আমার খাওয়া হ্যাঁ, কমপ্লিট। তুমি কি পেঙ্গুইনের টুটি চিপে ধরেছো? এই যে পেঙ্গু। এই যে কে খায়? পেঙ্গু খাবে না, আমি দিবই না। সোনের খাবার আমি দিবই না পেঙ্গুকে। না হ্যাঁ কে মা? ও বাবা কে খায়? মা। ওলে বাবা রে মা। হ্যাঁ নাও বাবা। আরেকটু অল্প একটু। এই টাকা তোর কি অল্প মনে হলো একটু তুই মা খাও। বললে আমি পটি আমি ছেড়ে দেবো তোকে? আচ্ছা না বস, এখানে বস। দুটো বাচ্চা থাকলে একসাথে করো। ওর খেলা দেখে এ খেলা ইচ্ছে করবে, হ্যাঁ। আর খেতে চাইবে না। এটা কথা বলো, এটাকে কে নান্টি করেছে? দেখ, এটাকে কে নান্টি করেছে? তুই না দিদি ভাই? কে করেছে নান্টি? হ্যাঁ না, দাদা করেনি, দাদা নান্টি করেনি। পাপড়ি বিশাল এক্সাইটেড মনে হচ্ছে। কেন? কি হয়েছে? ফেলে দেবে ওকে। আস্তে এই দে নে, এইটা নে। এই দেখ, এই তো ডুপুস। এই যে ডুপুস। না ডুপুস করবো না। ডিগি ঢাইয়া। বাচ্চাকে স্ক্রিন ছাড়া খাওয়াতে গেলে কত কিছু করতে হয় না? এখন যদি মোবাইল দিয়ে দিতাম না, একদম কোনো ব্যাপারই না। আরামসে দেখতে খেত। না তখন তো জানতো না যে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, তখন তো জানতেই পারে না। মোবাইল টিভি এগুলো, কিন্তু আমরা ওটা যেহেতু করতে চাই না, তাই একদমই না। এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে যতদিন পারবো, আমি বলছি না একবারে স্ক্রিন ফ্রি রাখা তো সম্ভব না, কিন্তু যতদিন পারছি আর কি ততদিন চেষ্টা করছি। এই ব্যাপার। ঠিক আছে, খাওয়াও তাহলে। হ্যাঁ, ওদের দুজনের খাওয়ানো কমপ্লিট। এবার আমি যাব বৌদির বাড়ি। অনেকক্ষণ থেকেই বলছি বৌদির বাড়ি যাব। কারণটা বলছি না, ব্যাপারটা হচ্ছে বৌদির ওটিজিতে বিস্কিটটা আমি বেক করব। তো যেটা ভাবলাম, অলরেডি যেহেতু 10:30 বেজে গেছে, তো সোন বা পাপড়ি কাউকে নিয়ে যাব না, ওদের পাপার কাছে রেখে যাব। কি হলো? কি হচ্ছে বলো? তো ওদের দুজনকেই পাপার কাছে রেখে যাবো, কারণ মোটামুটি আমার যে আইডিয়া ওই 20-25 মিনিট মতো লাগবে বেক করতে। তো আমি ওভেনে ভরে চলে আসব, দিয়ে আমাদের ডিনারটা করে নেব। তারপর রাজীব বা আমি কেউ একজনকে বিস্কিটগুলো নিয়ে আসবো, আর বৌদি একটু চেক করে নেবে, অসুবিধা নেই। তো ওই কারণেই সোনপাপড়ি কাউকে নিয়ে যাবো না, আমি ফটাফট যাবো, বিস্কিটটা ওভেনে ভরে চলে আসবো। ঘড়িতে বাজছে 1টা, আর এই যে এখনো সুন্দর করে জেগে আছে। বৌদির বাড়ির থেকে আমি এসেছিলাম মোটামুটি 11:15-20। তারপর আসার পর সোনকে ঘুম পাড়ানো হয়, আর একে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করা হয়, কিন্তু ও ঘুম হয় না। তারপর আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি। রাজীব তো আপাতত কলে আছে, আর সোন ঘুমাচ্ছে। এবার একে ঘুম পাড়াতেই হবে, কারণ আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। যাই হোক, আর বৌদিদের বাড়িতে যাওয়া হয়নি বিস্কিটগুলো আনার জন্য। কাল সকালে চলে যাব, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। বৌদি বলেছে যে রেডি হয়ে গেছে, কেমন হয়েছে না হয়েছে সেটা কাল সকালে দেখতে পাবো। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এইটুকুটাই। দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট।